প্রত্যেকটা ঘর নিজস্ব কিছু কথা বলে, প্রত্যেকটা ঘরের নিজস্ব কিছু ভাষা আছে। আজ এমনই এক ভাষা, এমনই এক কথা আপনাদের সাথে শেয়ার করতে এই রুমের মেকওভার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিটা ঘরে নিজস্ব কিছু ব্যবহার থাকে, মানে প্রতিটা ঘরেরই কিছু পারপাস থাকে। এই ঘরটা যদিও বা একটি বেডরুম, কিন্তু স্বাভাবিকভাবেই এখানে বড্ড বেশি জিনিসে ভরে গেছে। তাই ভাবলাম আজ এই ঘরটার একটু ভুল বদল করা যাক। তো যেমন ভাবা কাজও তেমনই শুরু। এখানে যে সোফা কাম বেডটা আছে সেটাকে অ্যাজ এ সিটিং রাখলাম। আর এই যে একটা ডিজাইনার ওয়াল শেলফ আছে সেটাকে একটু অন্যভাবে ব্যবহার করব, যাতে দেওয়ালটা খানিক খালি হয়ে যায়। যেমন ভাবা কাজও ঠিক সেরমভাবেই হচ্ছে। সমস্ত জিনিস নামিয়ে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। মানে যত ধুলো ময়লা যা ছিল সব কিছু পরিষ্কার করার পর এটাকে রাখা হবে নিজস্ব একটা জায়গায়। আজকের এই রুম মেকওভারটা হবে সম্পূর্ণ পরিমাণে জিরো বাজেট। মানে ঘরেতে যা আছে সেগুলো একটু রদবদল করেই রাখা হবে আজকের এই ঘরে। প্রথমটাই শুরু হলো তাই ল্যাম্পশেড দিয়ে। ল্যাম্পশেডের নিচে একটা সুন্দর ঢলঢলে গাছ রেখে দিলাম, যাতে ল্যাম্পের আলোটা গাছের মধ্যে যখন পড়বে সেটা দেখতে অতীব সুন্দর দেখাবে। আর এই যে বুকশেলফটা, এটাকে আমি মাটিতে রেখেছি। আর বাঙালির সাথে বইয়ের সম্পর্ক নিয়ে নতুন করে আমাকে আজকে আর কিছুই বলতে হবে না। সেই সম্পর্কের উষ্ণতা বজায় রাখতেই বইগুলোকেও সযত্নে রেখে দিলাম এই বুকশেলফের মধ্যে। এই বুকশেলফটার আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করতে এই দুটো সোয়ানকেও আমি অ্যাড করে দিলাম। আজকে যেহেতু সম্পূর্ণটা জিরো বাজেট হবে, সেই জন্য একটু প্ল্যান্টের ব্যবহারও আমি এই মেকওভারে রেখেছি। এর ওপরে এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটাকে রেখে দিলাম। আর এই সাইড টেবিলটার মধ্যে আমি একটা মানি প্ল্যান্ট রাখলাম, সেটা অবশ্যই জীবিত। ছোট ছোট বার্ডকেও ছোট ছোট পাখিগুলোকেও এই গাছের ফাঁকেই বসিয়ে দিলাম। এবার আসা যাক এই সাইডটাতে। ওই সাইডটাতে রাখার পরে আমার ঠিক ভালো লাগছিল না, তাই আমি এই গাছটাকে এই সাইডে রেখে দিলাম। আর যেহেতু এটা জিরো কস্ট, তাই একটু সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য একটা ব্যাগকে ওই সাইডে রেখে দিলাম। দেখুন, বেডশিট এমন একটা জিনিস যেটা খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যেই আপনার ঘরটাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আর তার সাথে কমফর্ট অ্যাড করার জন্য একটু কুশান তো অ্যাড করতেই হলো। হয়তো আপনারাও একমত হবেন, সাদা দেওয়াল এমন একটা রং যেখানে আপনি যাই রাখবেন বড্ড ব্রাইট দেখাবে। তাই এই সাদা রংটাকে আরও ব্রাইট করার জন্য আমারই কিছু বানানো জিনিসকেই এখানে প্রদর্শন করলাম। আর এই কালারটার সাথে গ্রিন লিভসগুলো ভীষণ সুন্দর যায়, তাই সেগুলো লাগাতেও একদম ভুলিনি আমি। নিচ দিয়েও একটা স্টিং লাগিয়ে দিলাম, আর এই স্টিংয়ের সাথেই একটু লাইটও অ্যাড করে দেবো। চলুন এবারে একটু টেবিলের ব্যবস্থা করি। এই টেবিলটা আমি ব্যবহার করছি আমার ছেলের পড়ার টেবিলটাকে। তার মধ্যেই একটা সুন্দর রানারকে হাফ করে পেতে ছোট্ট একটু জলযোগের ব্যবস্থা করছি, মানে একসাথে বসে একটু চা খাওয়ার বন্দোবস্ত আর কি। আর এই বেডটার ওপরে একটু ফ্লাওয়ার আর একটা খালি ভাস্ক রেখে দিচ্ছি। লাইট আমাদের জীবনে সকলের প্রয়োজন, তাই এখানে আমি একটু লাইট অ্যাড করব। এই ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে এই ঘরটার সম্পূর্ণ একটা রূপ বদলের চেষ্টা আমি করেছি।
এই জিরো কস্ট মেকওভার আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আজকের মতো বাস এটুকুই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে এরকমই কোনো মেকওভার নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। টাটা।